না মা, তুমি এমন কোনো ভুল করনি। ওই বুড়িগঙ্গা, তোকে নিচে সবাই ডাকছে। কার্ড নিয়ে একজন লোক এসেছে, তুই নাকি আসতে বলেছিস? এসছে উনি। আচ্ছা, তুই যা, আসছি আমি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মিষ্টিমা, নিচে যাও। এসব নিয়ে মন খারাপ করো না, আল্লাহ একদিন সব ঠিক করে দেবে। না, তুমি বলো আমায়। ও ছোট আব্বু, বলো না। বললাম তো, এমন কিছুই না। আচ্ছা, ওনারা কিসের কার্ড নিয়ে এসেছে? বিয়ের কার্ড। আমি কিছু কার্ড সিলেক্ট করেছি আর সেগুলোই নিয়ে এসছে। এবার তোমরা সবাই দেখে পছন্দ করলেই হবে। এত তাড়াতাড়ি চলে এসেছে, যাক ভালো হয়েছে। আচ্ছা তুমি নিচে যাও, আমি তোমার ছোট্ট আম্মুকে নিয়ে আসছি। ছোট আব্বু মিষ্টুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রুম থেকে বের হয়ে যায়। ছোট সত্যি কি আমি কিছু করিনি? কিছু না করলে ছোট আম্মু আমার সাথে কেন এমন করে? কিছু কারণ অবশ্যই আছে যার জন্য উনি আমার সাথে এমন করে, কিন্তু কি সেটা? ছোট আব্বু রুমে এসে দেখে ছোট আম্মু শুয়ে আছে। তোমার সমস্যাটা কি, একটু বলবে আমায়? কেন করছো তুমি এরকম? কি করেছি আমি? তোমার নিজের মেয়ে বিয়ে হচ্ছে আর তুমি বাড়িতে এভাবে সারাদিন শুয়ে আছো? তোমার কি দায়িত্ব জ্ঞান বলতে কিচ্ছু নেই? না, নেই। যেখানে আমি চাই না এই বিয়ে হোক, সেখানে কিসের দায়িত্ব পালন করব আমি? আর তাছাড়া আমার জন্য কি কিছু থেমে আছে নাকি? তোমাদের আদরে মিষ্টু আছে না? ও থাকলে কি আর আমার প্রয়োজন আছে? আচ্ছা, বারবার যে শুধু বলছো এই বিয়েতে রাজি না, কিন্তু কেন রাজি না সেটা বলছো না কেন? আকাশের মতো ছেলে তুমি সারা জীবন খুঁজেও তো পাবে না। আমার সমস্যা আকাশকে নিয়ে না, আমার তো। না না, এটা আমি কি বলতে যাচ্ছিলাম। আমি যদি এখন মিষ্টু সত্যিটা বলে দিই, তাহলে তো ওই আপদটাকে সারা জীবন চোখের সামনে দেখতে হবে। যা ভালোবাসে সবাই, এইগুলো জানতে পারলে ওই আপদটাকে কখনোই বাড়ি থেকে যেতে দিবে না কেউ। না, এটা বলা যাবে না কাউকে। তার থেকে ভালো হবে কাব্য যদি ওই ঝামেলাটাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারতো। যাক, তাতেই শান্তি। ওকে আর সহ্য করতে হবে না আমার। এই মুখপুরি থেকে যে কবে চিরতরে মুক্তি পাবো আল্লাহ জানে। এর থেকেও আরো ভালো হতো যদি ওই অপয়া অলক্ষীটা মরে যায়, ঝামেলা দূর হবে। আমিও সারা জীবনের জন্য শান্তি পেতাম। কি হলো বলো, কি সমস্যা তোমার? এখন চুপ করে আছো কেন? না মানে, তুমি কেন বুঝছো না আমার সমস্যাটা কোথায়? আকাশ ওর বোনকে কতটা ভালোবাসে জানো না? এই বিয়ে হলে আমার মেয়ে কখনো সুখী হতে পারবে না। আকাশ যেইভাবে ওর বোনের কথা শুনে চলে, এমন না হয় সব কিছু বোনের নামে লিখে দিয়ে নিজে ফকির হয়ে যায়। আর তাছাড়া আকাশ তো বোনকে ছাড়া আর কাউকে চোখে দেখে না। এই বিয়ে হলে আমার মেয়ে কষ্ট ছাড়া আর কিছু পাবে না। সব সময় শুধু বোনকে নিয়ে পড়ে থাকে। আমার মেয়ে যোগ্য অধিকার কখনো দিবে না আকাশ। আর আমার মেয়ে সারা জীবন অবহেলায় কাটাবে, এটা আমি মা হয়ে কি করে মেনে নিব? তুমি বাবা হয়ে জেনে শুনে এমন জীবনের দিকে ঠেলে দিতে পারো, কিন্তু আমি পারবো না। তুমি ভুল ভাবছো, এমন কিছুই হবে না। আকাশ এটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন ছেলে, ও খুব ভালো করে জানে নিজের দায়িত্ব কিভাবে পালন করতে হয়। আর তাছাড়া কাল আমার সাথে রিয়ার কথা হয়েছে, আকাশ নিজে রিয়াকে এসব বলেছে। আকাশ কখনো নিজের দায়িত্ব থেকে পিছু পা হবে না। রিয়ার যা পাওনা রিয়াকে সব দিয়ে আকাশ কথা দিয়েছে। তুমি সত্যি বলছো? তোমার বিশ্বাস না হলে তোমার মেয়েকে জিজ্ঞেস করো। আর সবচেয়ে বড় কথা হলো আকাশ রিয়া একে অপরকে পছন্দ করে, ওরা ভালোবাসে। অন্যের কথা না হয় না ভাবলে, কিন্তু নিজের মেয়ের কথা তো ভাবো। সত্যি যদি আকাশ রিয়াকে ভালোবাসে, তাহলে তো ভালোই হয়। এক ঢিলে দুই পাখি মরবে। আমার মেয়েটাও রাজরানীর মতো করে থাকবে, এতে করে তো আমাদেরই লাভ হবে। কিন্তু এই মিষ্টুর নামে আপদটা যতদিন আছে, আমার মেয়ে তো কিছুই হতে পারবে না। আমাকেই কিছু একটা করতে হবে। কিন্তু আকাশের সামনে কিছু করা যাবে না, যা করার গোপনে করতে হবে। আর সবার আগে আকাশের থেকে ওকে দূরে সরাতে হবে। আমিও দেখি এবার তোদের ভাই বোনের ভালোবাসার ফাটল ধরাতে পারি কিনা। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। আচ্ছা, একটা বার কি এটা ভেবেছো কতজন মা বাবার এই সৌভাগ্য হয় মেয়েকে সারা জীবন নিজের চোখের সামনে দেখার? ঠিক আছে। রিয়া যখন আকাশকে ভালোবাসে, তখন আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছো? আচ্ছা, তুমি কি শুধু এটা বলার জন্য এসেছো, নাকি অন্য কিছু? হ্যাঁ, বিয়ের কার্ড নিয়ে এসেছে, চলো দেখবে। আচ্ছা চলো। তারপর নিচে নেমে আসে, এসে দেখে সবাই কার্ড হাতে নিয়ে দেখছে। তখনই মিষ্টুর হাতে থাকা একটা কার্ড দেখতে পায়। কার্ডটি খুব সুন্দর, আর তার সাথে একটা ঝুড়ি। ঝুড়িতে লাল সাদা গোলাপ ভরা, তার উপর কার্ডটি রাখা হবে। লাল সোনালী রঙের কার্ড, তার উপরও অনেক সুন্দর সাদা লাল সোনালী রঙের বড় ছোট পাথরের কাজ করা।
দূর থেকে দেখে যে কারো চোখ আটকে যাবে। ছোট মা এসে হঠাৎ করে মিষ্টুর হাত থেকে কার্ডের ঝুড়িটা কেড়ে নেয়। মিষ্টু পছন্দের কার্ড ছোট্ট মায়েরও পছন্দ হয়েছে, এতেই যেন ও খুব খুশি। হাসি খুশি মুখে ছোট মাকে বলে, ছোট আম্মু, তোমার এই কার্ডটা পছন্দ হয়েছে? আমি তো এটাই বিয়ের জন্য সিলেক্ট করলাম। ভাইও বলল আপা। ও, এটা তাহলে তোমাদের কার্ড? মানে কি বলছো এসব? আমাদের মানে কি? আমরা কি আলাদা নাকি? একই তো পরিবার আমাদের, আর আমাদের আত্মীয় স্বজন তো একই। তো কি হয়েছে? আমার মেয়ের বিয়েতে আমি আলাদা কার্ড চাই, আর এটাই চাই। কি বলছো এসব তুমি? এক বাড়িতে একই বিয়েতে দুটো কার্ড? হ্যাঁ, হবেই। আর যখন বলেছি তখন হবেই। কি বাচ্চাদের মতো জেদ করছো? ছোট আব্বু থাক, ছোট আম্মু যা বলছে তাই হবে। ছোট আম্মু, তুমি এই কার্ডটাই নাও। আর শোন, আমি কিন্তু এই কার্ডগুলো শুধু আমার লোকেদেরই দিব, তাই এটা ভাবিস না যে একটা কার্ড দিয়েই সব পার করবি। তোদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা কর। আর হ্যাঁ, আমার কার্ডের সাথে যেন তোদের কার্ডটা না মিলে, কথাটা মনে রাখিস। ঠিক আছে ছোট আম্মু, তুমি যা চাও তাই হবে। তুমি এক কাজ করো, তুমি কয়টা কার্ড লাগবে আমাকে বলো, আমি ওই হিসেবেই অর্ডার করে দিব। ঠিক আছে। এইভাবেই তোর থেকে তোর পছন্দের সব কিছু কেড়ে নিব, যেমনটি তুই আমার থেকে কেড়ে নিয়েছিস। ছোট মা খুশি মনে রুমে চলে যায় হাতে কার্ড নিয়ে। ছোট আব্বু মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। মিষ্টু ওনার কাছে যায় হাসি মুখে। কি যে বলবো ওকে, বলে কোনো লাভ হচ্ছে না। কি যে করি এখন আমি? কিছু বলতে হবে না ছোট আম্মু, যেভাবে খুশি থাকে থাক, কিছু বলো না। ছোট আম্মু যে বিয়েতে এগিয়ে এসছে তাতেই আমি অনেক খুশি। আর একটা সামান্য কার্ডই তো নিয়েছে, আমি অন্য কার্ড দেখছি। প্লিজ ছোট আব্বু, এটা নিয়ে কথা বাড়িও না, ওনাকে ওনার মতো থাকতে দাও। ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে এগুলো ছাড়া অন্য কোনো কার্ড নেই? না মা, এখানে তো এগুলোই আছে, কিন্তু মলে আজ কিছু নতুন কার্ড আসার কথা ছিল, কিন্তু আমি তো আজ আর আসতে পারবো না, আমার শরীরটা ভালো নেই। আমি এখান থেকে বাড়িতে যাব, কিন্তু এতক্ষণে তো মনে হয় এসে পড়েছে। আর এখন বিয়ের সিজন, কে কখন এসে নিয়ে যায় ঠিক নেই। ঠিক আছে আঙ্কেল, আমি গিয়ে নিয়ে আসবো, আপনাকে কষ্ট করতে হবে না। আপনার শরীরকে খুব খারাপ লাগছে আঙ্কেল, ডক্টর ডাকবো? না মা, তার প্রয়োজন নেই, আমি এখন বাড়িতে চলে যাব। আসলে বয়স হয়েছে তো, তাই আর কি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি কিছু খেয়ে নিন, চাইলে এখানেই বিশ্রাম নিতে পারেন, বাড়িতে ফোন করে বলে দিন। না মা, লাগবে না, আমি বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে। ফুলমণি, কোন আপা? আঙ্কেলের জন্য খাবার নিয়ে আসো, আর ড্রাইভার চাচাকে বলে দাও আঙ্কেলকে বাড়িতে নিয়ে আসতে। ঠিক আছে আপা। মিষ্টু দাদিকে বাইরে যাবে বলে নিজের রুমে যায় পার্স নিতে। পার্স ফোন হাতে নিয়ে দরজায় আসতেই কাব্যর সাথে ধাক্কা খায়। কাব্যর হাতে আমের জুসের গ্লাস ছিল, সেটা সম্পূর্ণ মিষ্টুর শাড়িতে পড়ে যায়। সরি, আমি ইচ্ছে করে করিনি। চোখ কোথায় থাকে আপনার? কেন জানো না? আমার চোখ তো শুধু তোমার ওপর থাকে। কি করবো বলো, এত সুন্দরী বউ সামনে থাকলে চোখের অন্য কোথাও যায়? আপনি ঠিক করে নিয়েছেন আপনি কখনো ভালো হবেন না? ভালো সেটা আবার কি জিনিস? খায় না মাথায় দেয়? আমি কেন যে বারবার ভুলে যাই, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আপনি সব ইচ্ছে করে করেছেন। আস্তাগফিরুল্লাহ, কি বলছো এসব? আমি মোটেও ইচ্ছে করে করিনি। আর তাছাড়া এত রাগ করছো কেন? আর এমন ভাব করছো যেন তোমার আর কোনো শাড়িই নেই। শুধু তোমার না, পৃথিবীতে কোথাও আর কোনো শাড়ি নেই, শুধু এটা একমাত্র ছিল। তাই আপনি এত কথা বলেন কেন বলুন তো? কি করবো বলো? আমি যদি এখন কথা না বলি তাহলে তুমি তো ভাববে আমি বোবা হয়ে গেছি। আমি জানি আপনি ঠিক আছেন, আল্লাহর দোহাই লাগে আর কথা বলবেন না। থাক, এসব বলতে হবে না। আর আমার কথা যে তোমার এত ভালো লাগে, আগে বলবে তো। মানে কি? আপনার সাথে কথা বলাই বেকার। মিষ্টু আলমারির দিকে এগিয়ে যায় আর কাব্য মুচকে মুচকে হাসছে। শুনো, যে শাড়ির ছয় পরো, কিন্তু ভুলেও নীল কালারটা পরবে না। ওরা তোমাকে একদম মানে না, কেমন বিচ্ছিরি লাগে দেখতে। মিষ্টু কাব্যর কথা শুনে রেগে একটা নীল শাড়ি আর গোলাপি জামদানি ব্লাউজ বের করে ওয়াশরুমে যায়। শাড়ি পরে বেরিয়ে এসে দেখে কাব্য চুপচাপ বসে আছে। আরে কি করলে এটা? আমি তো না করেছিলাম এটা পরতে, তবুও বললে। আচ্ছা ঠিক আছে, পরেছো, ভুলেও এটা সেটা নীল কাঁচের চুড়ি, চোখে কাজল এগুলো পরবে না, চুল ছেড়ে দেবে না বলছি, ঠিক আছে? তোমাকে এসব বললে একদম পেতনি মনে হবে। মিষ্টু কাব্যর কথায় রেগে কাব্য যা যা না করেছে সবকিছু পড়েছে।
মিষ্টু রেডি হয়ে বিছানায় তাকিয়ে দেখে কাব্য নেই, রুমে কোথাও নেই কাব্য। মিষ্টু কিছু না বলে বের হয়ে যায়, গিয়ে গাড়ি চালানো শুরু করে। একটু যেতেই হঠাৎ কাব্য পেছন থেকে গাড়ি থামাতে বলে। হঠাৎ কাব্যর কণ্ঠ শুনে চমকে উঠে গাড়ি থামায়। কাব্য তাড়াতাড়ি পেছন থেকে নেমে মিষ্টুর পাশে এসে বসে। কাব্য একটা নীল ডিজাইনার পাঞ্জাবি পরেছে জিন্সের সাথে। এই আপনি সবসময় শাকচুন্নির মতো সামনে কিভাবে আসেন? হোয়াট এভার, আমিও তোমার সাথে যাবো তাই। কোন দুঃখে শুনি? দুঃখে না, সুখে যাব। এখন গাড়ি চালাও তো। না, আপনি যাবেন না, গাড়ি থেকে নামুন। হ্যাঁ বললেই হলো নাকি? আমি নামছি না। আর এটা ভুলে যেও না, আজকের দিনে তুমি আমাকে দিয়েছো। আজ আমি যা বলবো তুমি সব শুনবে, একদম রাজি হয়ে। সো এখন কথা না বাড়িয়ে চলো তো। আচ্ছা তুমি আসলে কোথায় যাচ্ছ বলো তো? হ্যাঁ, যেখানে আমাকে নিয়ে যাওয়া যায় না। বাম দিকের ভ্রু উঁচু করে কাব্য। কাব্যর কথা শুনে গাড়ি স্টার্ট করে অনেক জোরে। কাব্য সিট বেল্ট লাগায়নি, তাই এদিক ওদিক পড়ে যাচ্ছে। কাব্য বারবার বলছে আস্তে আস্তে চালাতে, কিন্তু মিষ্টুর সামনের দিকে তাকিয়ে চালিয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না। কাব্য এবার গিয়ে মিষ্টুর কাঁধে গিয়ে পড়ে আর দুই হাত দিয়ে মিষ্টুর কোমর শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। মিষ্টু কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। বাতাসে মিষ্টুর চুল কাব্যর মুখে বাড়ি খাচ্ছে। মিষ্টু গাড়ি চালাচ্ছে, তাই ছাড়াতেও পারছে না। কি হচ্ছে কি? সরুন এখান থেকে। না, এটা আমার সিট বেল্ট। তুমি এখন যেভাবে ইচ্ছে গাড়ি চালাতে পারো। নো প্রবলেম সুইটহার্ট। মিষ্টু গাড়ি এক সাইডে দাঁড় করিয়ে কাব্যকে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে কাব্যর সিটে বসিয়ে রাগী চোখে তাকায়। কাব্য নিজেকে সামনে নিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওর দিকে তাকায়। সমস্যা কি আপনার? সবসময় এমন করেন কেন? কি করেছি আমি? একদম ন্যাকামি করবেন না, লুচুর কমান্ডের কোথাকার। যেখানে সেখানে আপনার লুচুগিরি শুরু না করলেই ভালো লাগে না, না? দেখো, এটাকে লুচুগিরি বলে না, ওকে? আমি তো লাইভ সাপোর্ট নিচ্ছিলাম। কিসের লাইফ সাপোর্ট? হ্যাঁ, এখনই যদি কোনো অঘটন ঘটে যেত, কি হতো বলুন তো? কাব্য মিষ্টুর কাছে গিয়ে ওর দিকে ঝুঁকে মিষ্টুর সিটের দুপাশে দু হাত রেখে মুখের সামনে মুখ নিয়ে যায়। এটা তো জানতাম না, আমি তোমার কাছে আসলে তুমি আমার ছোঁয়া পেয়ে অঘটন ঘটাবে। মিষ্টু কাব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। একদম বাজে কথা বলবেন না। এই, আপনি এখনই আমার গাড়ি থেকে নামুন তো। আপনার আমার সাথে কোথাও যেতে হবে না। আমি কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছি না, ভাইয়ের বিয়ের কার্ড আনতে যাচ্ছি। সো আপনি নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন, যান। না, আমি যাব তোমার সাথে কার্ড আনতে। কার্ড আনতে নাকি লুচুগিরি করতে? হ্যাঁ, এই কি এমন করেছি আমি? আচ্ছা যাও, ঠিক আছে। গাড়িতে আর কিচ্ছু করবো না, চুপচাপ বসে থাকবো আর তোমাকে দেখবো, ঠিক আছে? আপনি ঠিক করেই নিয়েছেন, আপনি জীবনে ভালো হবেন না, তাই না? এই দেখো, সময় নষ্ট না করে গাড়ি চালাও, নাহলে কিন্তু এখন সত্যি সত্যি একটা না একটা অঘটন ঘটেই যাবে, বলে দিলাম কিন্তু আমি। সায়ন একটা কালো শার্ট জিন্স পরে ফোন হাতে নিয়ে শান্তর সাথে কথা বলতে বলতে নিজের রুম থেকে বের হয়। কিছু দূর যেতেই রিমির সাথে ধাক্কা লাগে। রিমি পড়ে যেতে ধরতেই সায়ন ধরে ফেলে। রিমি চোখ বন্ধ করে বিড়বিড় করতে শুরু করে। ও মনে করেছে উপরে আছে, কিন্তু কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু কোনো ব্যথা পাচ্ছে না। কেন? মনে মনে ভাবছে চোখ বন্ধ করে। এদিকে সায়ন অনেকক্ষণ থেকে যা ডাকছে সেদিকে কোনো হুঁশই নেই রিমির। সায়ন বিরক্ত হয়ে ছেড়ে দিতে ধরলে রিমির হুঁশ ফিরে। ভয়ে সায়নের শার্ট খামচে ধরে। চোখ মেলে সায়নের দিকে তাকিয়ে হাই দিল মেঘঘণ্টি বাজে। চোখের সামনে একটা সুদর্শন পুরুষ তার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। চেহারাটা ভালো করে পর্যবেক্ষণ করে ফর্সা চেহারা, গালে খোঁচা খোঁচা দাড়ি, মায়াবী চোখ, ঘন কালো চুল বাঁকা সিথি করে রেখেছে কপালে, কিছু চুল পড়ে আছে গোলাপি ঠোঁট। রিমি সায়নকে দেখতে ব্যস্ত, আর সায়ন রিমির তাকানো দেখে বিরক্তি নিয়ে ওর থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নেয়। চলে যেতে ধরতে রিমির হুঁশ ফিরে তাড়াতাড়ি গিয়ে সায়নের সামনে গিয়ে দাঁড়ায়। এক মিনিট হোয়াট? থ্যাঙ্কস। ইটস ওকে। হাই, আই অ্যাম রিমি। ইউ আর শোয়েন, আই অ্যাম রাইট? আপনি চিনেন আমায়? নট অ্যাকচুয়ালি, বাট মিষ্টুর মুখে আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। মিষ্টু আমার কথা আপনাকে বলেছে? হ্যাঁ, আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসি। পালাচ্ছেন? মানে? আপনি মেয়েদের সাথে কথা বলতে চান না, তাই পালিয়ে যাচ্ছেন, তাই না? এমন কিছুই না, অ্যাকচুয়ালি আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি।
আপনার সেই গার্লফ্রেন্ডের সাথে বুঝি? সেই গার্লফ্রেন্ড মানে? মিষ্টু আমাকে সব বলেছে। আপনি ছোটবেলা থেকেই একটা মেয়েকে খুব ভালোবাসেন, আর এবার হয়তো তাকে নিয়ে যেতেই এসেছেন। আচ্ছা, সেই মেয়েটির নাম কি জানতে পারি? অ্যাকচুয়ালি আপনার সম্পর্কে এত কিছু বলেছে, কিন্তু সেই মেয়েটির নাম বলেনি। ও নাকি নিজেই জানে না আপনার সেই ভালোবাসার মানুষটির নাম। ও কখনো জানতে চেষ্টাই করিনি আমায়। কি বলেন? না, তেমন কিছু না। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আসি, বাই। সায়ন চলে গেল। কষ্টগুলো যে আবার জেগে উঠছে। বুকের জ্বালাটাও দিন দিন বেড়েই চলেছে। বুকটা জ্বলে পড়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। না সইতে পারছে আর বলতে পারছে। চোখগুলো খুব জ্বালা করছে, কিন্তু এটা দেখার বা বোঝার মানুষটা যে আর নেই। শাওন কাউকে দেখাতে যাচ্ছে না। থাক না কষ্টগুলো নিজের একান্তে। সুখের ভাগ সবাই নিতে চাইলেও কষ্টের ভাগ কেউ নিতে চায় না। হ্যাঁ, এমন অনেকেই আছে যারা বলে ঠিক কষ্টের ভাগ নেবে, কিন্তু সত্যি কি তারা কখনো নিতে পারে? না, কখনো না। কষ্ট আর শিক্ষা একমাত্র সম্পদ যেটা কেউ কখনো নিতে পারে না। হয়তো একটু করুণা আর সহানুভূতি দয়া দেখাতে পারে, কিন্তু এগুলো কখনো কষ্ট কমায় না, বরং এসব আরো কষ্টকে বাড়িয়ে দেয়। তার থেকে নিজের কষ্টের কথা কাউকে না জানানোই ভালো। সায়ন এসব ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হয়ে যায়। আর এদিকে সায়নের কথাগুলো শুনে রিমির মুখে হাসি ফুটে উঠল। রিমি খুশিতে নাচতে নাচতে চলে যায় ওখান থেকে। না, এগুলো ভালো লাগছে না, অন্য কিছু দেখান। না, এটাও ভালো না। ধ্যান। মিষ্টুর একটা কার্ডও পছন্দ হচ্ছে না। সবগুলো যেন সাদামাটা, একটা ভালো না দেখতে। হঠাৎ কাব্যর চোখ একটা কার্ডের উপর পড়ে। ওই কার্ড কাব্য হাতে নিয়ে মিষ্টুর সামনে ধরে। নীল কালার কার্ডের উপর সোনালি জড়ি দিয়ে ডিজাইন করা, সাথে নীল পাথর লাগানো, ভেতরে অনেক সুন্দর কাজ করা। আর এটার সাথে ঝুড়ি আছে, তবে এটা একদম আলাদা আগেরটার থেকে। অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস। আর ঝুড়ির ভেতরে নীল সাদা গোলাপ, ঝুড়িতেও অনেক সুন্দর কাজ করা। আচ্ছা, এই কার্ডটা দেখো তো। ওয়াও, সো নাইস। কোথায় ছিল এটা? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, খুব, সত্যিই খুব সুন্দর এটা। কিন্তু কিন্তু কি? না মানে, এটা তো আগের কার্ডের চেয়েও আরও বেশি সুন্দর আর দাম মনে হচ্ছে। তো আচ্ছা, আর অন্য কোনো কার্ড নেই আপনাদের কাছে? কেন, এটার কি হয়েছে? এখনই তো বললে এটা তোমার পছন্দ হয়েছে, তাহলে অন্য কার্ড কেন খুঁজছো? আপনি বুঝতে পারবেন না। সত্যি বুঝতে পারছি না। তুমি তো বলছিলে তোমার ভাইয়ের বিয়েতে সব থেকে বেস্টটাই নেবে, তাহলে এখন কি হলো? এটা দামি বেশি বলে নিতে যাচ্ছ না? হ্যাঁ, কারণ এখন যদি আমি এটা নিই তাহলে ছোট আম্মু ভাববে ওনার উপর জেদ করে আমি এমন করেছি, ওনাকে ছোট করার জন্য। আর আমি চাই না এটা নিয়ে বাড়িতে কোনো অশান্তি হোক। কে কি ভাবলো তার জন্য তুমি তোমার ভাইয়ের অসম্মান করবে? আর লোকে কি বলে বা বলো, এ তো কিছু ভাবলো তো আর জীবনে কিছুই করতে পারবে না। অন্যের কথা বাদ দিয়ে নিজের মনে যেটা বলে সেটাই করো। ভাইয়া, আমাদের এই কার্ডটি লাগবে, আপনারা এটারই অর্ডার দিন। মিষ্টুকে আর বলতে না দিয়ে মিষ্টুর হাত ধরে ওখান থেকে নিয়ে বের হয়ে চলে আসলো। সবাই ওদের দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। দুজনেই নীল কালারের সেজেছে, দুজনকেই খুব সুন্দর লাগছে, কিন্তু সবার এভাবে তাকানোটা মিষ্টুর ভালো লাগছে না। বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে। মিষ্টু যতই ছাড়াতে চাচ্ছে ততই কাব্য শক্ত করে ধরছে। হচ্ছেটা কি? হাত ছাড়ুন। কেন? সবাই কিভাবে দেখছে আমাদের, দেখেছেন? তাতে আমাদের কি? উফ, হাতটা ছাড়ুন তো, আমার কিছু শপিং করতে হবে। তার জন্য হাত ছাড়তে হবে কেন? চলো, আমি নিয়ে যাচ্ছি। না, আপনি হাত ছাড়ুন। সবাই কি ভাবছে বলুন তো? আমি আমার বউয়ের হাত ধরেছি, অন্যের বউয়ের হাত তো ধরিনি, তাই না? এদিকে কি ভাবলো তাতে কি যায় আসে না। দেখো, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সো যা করতে হবে আমাকে সাথে নিয়ে করতে হবে, না হলে না। চয়েস ইজ ইয়োর্স। শপিং করবে কি না? মিষ্টু মলে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। এমনিতেই সবাই কেমন করে ওর দিকে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। তাই আর কোনো উপায় না পেয়ে কাব্যর হাত ধরে চলে যায়। অনেকগুলো বাচ্চাদের ড্রেস কেনে, আর এগুলো কাব্য শুধু চেয়ে চেয়ে দেখছে। মিষ্টুর হাতে 1 বছরের বাচ্চার জামা দেখে কাব্য বলে, আচ্ছা, এই ড্রেসগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে না? না মানে, আমাদের ছেলে মেয়ের জন্য এগুলো তো সত্যি অনেক বড়, তাই না? একদম বাজে কথা বলবেন না। এগুলো ওই বাচ্চাদের জন্য নিচ্ছি, আপনার জন্য না। আর যখন এসছি তো ওদের জন্য শপিংটা করে নেওয়াই ভালো, এঙ্গেজমেন্টের পরের জন্য।
তাই আপনার এসব ফালতু কথা নিজের পকেটে রাখুন, কেমন? হুম, এই জীবনে আমার আর বাবা ডাক শোনা হবে বলে মনে হয় না। এই মিষ্টু, কবে এসেছিস তুই? মুক্তা, তুই এখানে? আমি তো আমার ছেলের জন্য শপিং করতে এসেছি, কিন্তু তুই এত তাড়াতাড়ি কি করে? আরে ধ্যাত, আমি ভাইয়ার বিয়ের কার্ড অর্ডার দিতে এসেছিলাম, কিন্তু ভাবলাম এসছে যখন বাচ্চাদের জন্য কিছু শপিং করে নিয়ে যাই। কিন্তু তোর ছেলে কোথায়? অনেক বড় হয়েছে নিশ্চয়ই, কতদিন থেকে দেখি না। হ্যাঁ, 7 মাস চলছে। অনেক বড় হয়েছে তো, কিন্তু কোথায় সে? আর তুই কবে এসছিস শ্বশুরবাড়ি থেকে? কাল এসেছি। এটা তো আমাদের দুলাভাই, তাই না? জি শালি সাহেবা, এই অধর্মী আপনার দুলাভাই। এভাবে বলছেন কেন দুলাভাই? না এমনি। ভালো আছেন আপনি? জি ভালো। আপনি ভালো আছেন? জি, আপনার বান্ধবী যেমন রেখেছে। উনি খুব খারাপ আছেন রে। যারা আমার মতো বউ আছে, সে কি কখনো ভালো থাকতে পারে বল? যাই হোক, তোর শপিং শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা চল এখন আমাদের বাড়িতে। মা তোর কথা বলছিল, অনেক দিন থেকে দেখে না তোকে, আর আজ তো তোদের সাথে পেয়েছি। চল না দুলাভাইকে নিয়ে। না মানে এখন তো যেতে পারবো না আপু। আসলে এখন আমাদের বাচ্চাদের এসব দিতে হবে তারপর। আচ্ছা দেখি, আমরা ফেরার সময় যাব আপনাদের ওখানে। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে। ওই তো আমার স্বামী এসেছেন। এই নাও তোমার ছেলেকে, আমি আর পাচ্ছি না। এত তাড়াতাড়ি এনেছি শেষ? আচ্ছা দাও, এসো পরিচয় করিয়ে দিই। উনি মিস্টার স্বামী। হাই। হ্যালো। দুলাভাই কেমন আছেন? ভালো না বোন, অনেক কষ্টে আছি গো। এই যে দেখছো তোমার বান্ধবী, সব সময় আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। সারাদিন কাজ করে আসতে না আসতেই বাচ্চা হাতে দড়িয়ে দেয়। নিজে সারা রাত ঘুমায় আর আমাকে সারা রাত বাচ্চা সামলাতে হয়। এখনো দেখো নিজে শপিং করছিল আর বাচ্চা আমার হাতে দড়িয়ে দিয়েছে। আহারে বেচারা মুক্তা, তুই এমন করছিস বেচারা দুলাভাইয়ের ওপর। তুমি বা কম কিসের? এর থেকে তুমি আমার সাথে করো। মানে কি? তুই আবার বাচ্চা কোথায় পেলি? ধ্যাত, ওনার কথা বাদ দে তো। আসল কাহিনীটা কি বলতো? একটু বোঝাও না ওকে, যেন আমার উপর একটু এভাবে অত্যাচার যেন না করে। তো কি করব? জানিস, বাচ্চা 4 মাস পর থেকেই অফিস থেকে এসে বাচ্চার কান্না দেখে বলে আমি সারাদিন কি করি, একটা বাচ্চাও সামলাতে পারি না। আর একটা বাচ্চা সামলানো কোনো কাজ হলো নাকি? আর অনেক কথাই শুনিয়েছে, তাই এখন আমি ওর কাছে বাচ্চাকে দিয়ে আমি বাকি কাজ করি। ছেলেদেরও তো একটু বোঝানো উচিত, বাচ্চা সামলানো মোটেও কোনো সহজ কাজ না। ওরা তো উপরে দায়িত্ব পালন করে বেঁচে যায়, মেয়েদের কষ্ট এরা কি বুঝবে পারে? তো অন্যকে শুধু কথা শোনালেই বাঁচে। আচ্ছা, আমার খুব শিক্ষা হয়েছে, এবার মতো ক্ষমা করে দাও। আমি মানছি আমার ভুল হয়েছে, আর বলবো না এসব, প্লিজ ক্ষমা করে দাও। মনে থাকে যেন। থাকবে না আবার? ইস বেচারা, হাই ভাই বুকে। তোমার জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরে। আল্লাহ, এই গ্রামের মেয়েরা কি খেয়ে বড় হয়েছে গো, সবগুলো কেমন ভয়ঙ্করী। বেচারা স্বামীরা কতটা কষ্টে আছে। আল্লাহ, তুমি আমাদের মতো নিষ্পাপ বাচ্চা জামাইদের রক্ষা করো এদের হাত থেকে। আমিন সুম্মা আমিন। আমি মনে মনে ভাবতে লাগলাম। আচ্ছা দোস্ত, আসি এখন, বাই। আমি তোর ছেলেকে তো ভালো করে কোলেই নিতে পারলাম না। আচ্ছা শোন না, ভাইয়ের বিয়েতে কার্ড তো পাঠাবই, আর দেখি আর যেতে পারি কিনা। আর শোন না, আমাদের বাড়িতে চলে আয় না প্লিজ। বিয়ে অবধি থেকে তারপর না হয় চলে যাস। আচ্ছা তুই আগে আমাদের বাড়িতে আয়, তারপর দেখা যাবে। আর শোন, আমি বাচ্চাদের জন্য কিছু চকলেট কিনেছি, ওদের দিয়ে দিস কেমন? না রে, লাগবে না, আমি নিয়ে নিব। একদম বেশি বুঝবি না। চল তো, আপনারাও আসেন প্লিজ। জি চলুন। তারপর সবাই সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। মিষ্টু ও বাচ্চাদের জামা কাপড় সবার হাতে দিয়ে দেয়। যারা দেখাশোনা করে তাদের জন্যও নতুন পোশাক কিনে নিয়ে এসেছিল। সবার সবকিছু দিয়ে বাচ্চাদের সাথে একটু সময় কাটিয়ে ওদের আদর করে দিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠতে গিয়ে দেখে কাব্য ড্রাইভিং সিটে বসে আছে। মিষ্টু কথা না বাড়িয়ে কাব্যর পাশের সিটে বসে পড়ে। কাব্য চুপচাপ গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ যেতেই মিষ্টু বুঝতে পারে এটা বাড়ি যাওয়ার রাস্তা না। এ কি,
এদিকে যাচ্ছেন কেন? বাড়ির রাস্তা তো অন্যদিকে। আমি জানি, এখন একটু চুপ থাকো। মানে কি? কোথায় যাচ্ছি আমরা তাহলে? একটু পর বুঝতে পারবে, এখন চুপ থাকো প্লিজ। না, আমি চুপচাপ থাকবো না। আপনি বলুন কোথায় যাচ্ছেন। দূরে কোথাও, অনেক দূরে, যেখানে শুধু তুমি আর আমি, অন্য কেউ না। মানে কি? আমি কোথাও যাব না আপনার সাথে। আমি বাড়িতেই যাব এক্ষুনি। সেটা বললে তো আর এখন হবে না জানো। কি করতে যাচ্ছেন আপনি? আকাশ ফোন করে মিষ্টুর ফোনে। মিষ্টু তাড়াতাড়ি ফোন রিসিভ করে কাব্যর দিকে তাকিয়ে। হ্যালো ভাইয়া। বোন, তোরা কোথায়? গাড়িতে। ভাইয়া, এই লোকটা আমাকে কিডন্যাপ করে কোথায় যেন নিয়ে যায়। এটা কি ধরনের অসভ্যতা? আবার ফোন নিলেন কেন? ফোন দিন বলছি। হ্যালো বোন, কি হয়েছে তোর? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস বোন? হ্যালো ভাইয়া, শান্ত হও, মিষ্টু ঠিক আছে। কাব্য, কি হয়েছে? তোমরা কোথায়? মিষ্টু? রিল্যাক্স ব্রো, এভরিথিং ইজ অল রাইট। অ্যাকচুয়ালি আমি ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, আর ও রাগ করে আছে আমার ওপর, তাই যেতে চাইছে না। ও, এই ব্যাপার। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। উফ। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘুরে এসো। ফোন দিন, আমি ভাইয়ার সাথে কথা বলবো। দিচ্ছি, কিন্তু উল্টো পাল্টা কিছু বললে কিন্তু। হ্যালো ভাইয়া, আমি যাব না কোথাও। এই লোকটাকে আমার এই লোকটাকে একদম ঠিক লাগছে না। এইভাবে বলতে নেই বোন, যা একটু ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। ছেলেটাও এসেছে থেকেই তো তেমন কোথাও নিয়ে যাওয়া হয়নি। আর যখন ও নিজেই নিয়ে যাচ্ছে তো যা না আপু, তুই আমার লক্ষ্মী বোন, আমার ভালো ভাইয়ের কথাটা শোন। ঠিক আছে, এত কিছু বলতে হবে না। আমি তো এখন পর হয়ে গিয়েছি না, আমার কথার কোনো দাম নেই এখন। উনি সব ঠিক আছে। যাই হোক, খেয়েছো তুমি? খেয়ে নাও। ঠিক আছে, রাখছি। আল্লাহ হাফেজ। লাইক সিরিয়াসলি, কিডন্যাপড? আমি তোমাকে কিডন্যাপ করেছি? অ্যাম আই কিডন্যাপার? আপনার কোনো সন্দেহ আছে এতে? হোয়াট? ওকে, আই অ্যাকসেপ্ট। সো কি হলো? এভাবে লুচু লুচু লুক দিচ্ছেন কেন? দেখুন, একদম আমার দিকে এভাবে তাকাবেন না বলে দিচ্ছি। আমিও শুনে নিয়েছি। ফজলামি হচ্ছে আমার সাথে। আপনি এখনই গাড়ি থামান, আমি যাব না কোথাও। আপনার যা ইচ্ছে আছে আপনার শালিকাদের আদর করেন, গিয়ে যান। শুধু অজানায় না, যেখানে ইচ্ছে হয় যান। সেটা অন্য কোনো দিন ভাবা যাবে। আমার তো মনে হয় সবচেয়ে ভালো হবে আপনার টিনা বেবিকে নিয়ে যাওয়া। আপনি বরং আপনার টিনাকে নিয়ে যান, তাহলে আর আপনার কষ্ট করে কাজ চালিয়ে নিতে হবে না। ঠিকই বলেছো, কিন্তু সেটা তো আর এখন সম্ভব না। তুমি তোকে জেলে পাঠিয়ে দিয়েছো না? আহারে, বেচারা খুব কষ্ট হচ্ছে বুঝি টিনা বেবির জন্য? কষ্ট পাবেন না, আপনাকে আর বেশি দিন কষ্ট করতে হবে না। মানে হলো, ভাইয়ের বিয়েটা শেষ হলে আমি শহরে গিয়ে আপনার টিনা বেবিকে ছাড়িয়ে এনে আপনার দুঃখ মোচন করে ওর সাথে আপনার বিয়ে দিয়ে দিব। কেমন? পারবে তো করতে? মানে টিনাকে আমার সাথে বিয়ে দিতে? টিনার সাথে আমাকে দেখে সহ্য করতে পারবে তো? এটাই বলছিলাম আর কি। কি হলো, এখন চুপ করে আছো কেন? জানি পারবে না। আমি বাড়িতে যাব, ভালো লাগছে না আমার। দেখবে, যেখানে নিয়ে যাব সেখানে গেলেই ভালো লাগা শুরু করবে তোমার, আর আমারও। কেননা আমিও তো আমার ইচ্ছাটা পূরণ করব। এক হাত দিয়ে মিষ্টুর হাত শক্ত করে ধরে মিষ্টুর দিকে তাকায়। আজ কাব্যর চোখে চাহনিটা খুব অদ্ভুত লাগছে মিষ্টুর। এই চোখের গভীরতা যেন অনেক, চোখগুলো যেন অনেক কিছুই বলে দিচ্ছে, অনেক না বলা কথা। না, বেশিক্ষণ এই চোখে তাকানো যাবে না, ভুল হয়ে যাবে, হারিয়ে যাবে এই চোখের গভীর সাগরে। মিষ্টু চোখ ফিরিয়ে নেয় কাব্যর দিক থেকে। কাব্যর সামনে তাকিয়ে ড্রাইভ করতে মন দেয়। মিষ্টু জানালার দিকে মুখ বের করে বাইরে প্রকৃতি দেখতে থাকে। বাতাসে চুলগুলো উড়ছে। কাব্য আর চোখে বারবার দেখছে। কাব্য কিছুক্ষণ পর বলে, দেখো, ভয় পেও না। মানে ভয় কেন পাবো? না মানে একটু পর তোমার সাথে ঠিক কি কি হতে চলেছে সেটার কথা ভেবে হয়তো। আর তাছাড়া ভয় পাওয়াটাই স্বাভাবিক। তোমার সাথে যা হতে চলেছে সেটা তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও ভয় পেত। কেন, কি এমন হতে চলেছে যে ভয় পেতে হবে? সেটা এখনই বলে দিলে তো মজাটাই থাকবে না, আর আমি এই মজাটা মিস করতে চাইছি না, সুইট হার্ট। কি বলতে চাইছেন আপনি? দেখুন, উল্টাপাল্টা কিছু করার কথা ভুলেও ভাববেন না, বলে দিচ্ছি। কেন, ভাবলে কি করবে তুমি? তার মানে আপনি সত্যি সত্যি? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তুমি যেটা ভাবছো সেটাই করবো। তো তোমার জন্য এখন চুপ থাকাটা আই থিঙ্ক বেটার অপশন। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু।
আপনি গাড়ি থামান বলছি। তোমার মনে তাহলে এই ছিল? আগে বললেই পারতে। এতে তো আমার কোনো সমস্যা নেই। মানে কি বলছেন আপনি?